হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা জানবো অ্যামাজন এ প্লাস কন্টেন্ট সম্পর্কে। সো অ্যামাজন এ প্লাস কন্টেন্ট জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, একজন ভি হিসেবে আপনার এই বিষয়ে কী কী জানা দরকার, সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। সো প্রথমত আমরা জানি যে আমরা অ্যামাজনের টাইটেল, বুলেট পয়েন্টস এবং ডেসক্রিপশন জিনিসগুলো আমরা কিছুদিন আগে আমরা জানতে পেরেছি, লাস্ট ফিউ ক্লাস আগো। সেই ডেসক্রিপশন সেকশনটাকে আমরা চাইলে রিটেন টেক্সটের পরিবর্তে আমরা চাইলে হচ্ছে এনহ্যান্সড ব্র্যান্ড কন্টেন্ট, মানে হচ্ছে বিভিন্ন ইমেজেস, ভিডিওস, এই জিনিসপত্রগুলো দিয়ে আমরা অনেক গর্জিয়াস ওয়েতে, নাইস ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। উদাহরণস্বরূপ যদি আমরা এখানে চলে আসি, যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই লিস্টিংটার নিচে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে প্রোডাক্ট ডেসক্রিপশন। সো প্রোডাক্ট ডেসক্রিপশনের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু টেক্সট থাকার কথা, যেমনটা আমরা বুলেট পয়েন্টে দিয়েছি, এরকম কিছু টেক্সট এখানে থাকার কথা। কিন্তু এখানে হচ্ছে কতগুলো আমরা ইমেজ দেখতে পাচ্ছি। সো ইমেজগুলো অর্গানাইজ করা আছে, আমরা চাইলে এগুলো বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। প্রোডাক্টটা কী কী বেনিফিটস এবং ফিচার্সের মধ্যে আছে, আমরা ইভেন চাইলে একটা ভিডিও এখানে দেখতে পারবো। তারপর আমরা যদি নিচে চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তর দেখতে পাচ্ছি। সো আমরা খুব সহজেই এটা আমাদেরকে হেল্প করবে বায়িং ডিসিশন নিতে। সো এটাই বেসিক্যালি হচ্ছে এ প্লাস কন্টেন্ট, মানে হচ্ছে যে এটাকে আমরা আরেকটা শব্দ এটা আছে, সেটা হচ্ছে ইবিসি বা এনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট, যেটা হচ্ছে আমরা রিটেন টেক্সটের পরিবর্তে চাইলে আমরা এখানে অ্যামাজনে দিতে পারি এবং এটা আমাদেরকে অনেকভাবে হেল্প করে। কীভাবে হেল্প করে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, যে আমি এই জায়গায় চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন যে এটা আপ টু 20% পর্যন্ত সেলস ইনক্রিজ করে। সো প্রায় 20%-এর মতো সেলস ইনক্রিজ করার ক্ষমতা রাখে এ প্লাস কন্টেন্ট। এবং এ প্লাস কন্টেন্ট যদি আপনি অ্যামাজনে আপলোড করতে চান, তাহলে আপনাকে কয়েকটা বিষয় অবশ্যই জানতে হবে। প্রথমত হচ্ছে যে আপনি এলিজিবল কিনা এ প্লাস কন্টেন্ট আপলোড করার জন্য। সো আপনাকে এলিজিবল হতে হলে প্রথমত হচ্ছে যে আপনার যে ব্র্যান্ডটা আছে, সে ব্র্যান্ডটা হচ্ছে যে ব্র্যান্ড রেজিস্ট্রির আন্ডারে থাকতে হবে। সো ব্র্যান্ড রেজিস্ট্রি জিনিসটা কি? সো আমরা জানি যে যখন কোনো একজন সেলার যদি অ্যামাজনে সেল করতে চায়, তাহলে তাকে অবশ্যই হচ্ছে যে ট্রেডমার্ক করতে হয় তার বিজনেসকে বিভিন্ন ধরনের আইপি ইস্যু বা বিভিন্ন ধরনের প্রবলেম থেকে সেভ করার জন্য। সে যদি ট্রেডমার্ক না করে, তাহলে হচ্ছে যে তাকে অনেক স্ট্রাগল করতে হবে অ্যামাজনে। সো বেস্ট হচ্ছে যে ট্রেডমার্ক করা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি পাবেন যে আপনার ক্লায়েন্টের ট্রেডমার্ক করা আছে। যখনই ট্রেডমার্ক করা থাকবে, তখন হচ্ছে যে আপনার ওই অ্যাকাউন্টটাকে হচ্ছে যে অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রিতে এনরোল করতে হয়। এটা প্রসেসটা খুবই সহজ, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি এই জায়গায়। সো আমি যদি এখানে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে ব্র্যান্ডস আপনারা দেখতে পারবেন, ম্যানেজ ইউর ব্র্যান্ডস। এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো ব্র্যান্ড এনরোল করা নাই। যদি এনরোল করা থাকতো, আমরা আরেকটা অ্যাকাউন্টে চলে যাই। এখানে আমরা যদি ক্লিক করি, এই অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্র্যান্ডসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্র্যান্ডসের অনেকগুলো বেনিফিটস দেখতে পাচ্ছি, মিনিং এটা ব্র্যান্ডটা আসলে রেজিস্টার করা আছে। সো ব্র্যান্ড রেজিস্ট্রি নিয়ে আমাদের অনেক কথা বলা যেতে পারে, বাট আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে অ্যামাজন এ প্লাস কন্টেন্ট। সো আমরা বুঝতে পারলাম যে অ্যামাজন এ প্লাস কন্টেন্ট যদি আপলোড করতে, অবশ্যই আপনাকে ব্র্যান্ড রেজিস্ট্রি থাকতেই হবে। আরেকটা কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আরেকটা আপনার হচ্ছে যে অবশ্যই আপনাকে প্রফেশনাল সেলার হতে হবে। মানে অ্যামাজনে সাধারণত ইন্ডিভিজুয়াল সেলার আছে এবং প্রফেশনাল সেলার আছে। সো ইন্ডিভিজুয়াল সেলার থাকলে আসলে বেসিকলি ওর জন্য খুব একটা বেশি কিছু করার থাকে না, অপশন থাকে না, অ্যামাজন অনেক লিমিট করে ফেলছে। সো আজকাল কেউ আসলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে না, আপনাকে অবশ্যই প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে হবে যদি অ্যামাজনে আপনি সেল করতে চান। সো আপনার ক্লায়েন্টের অবশ্যই প্রফেশনাল অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর হচ্ছে যে তার হচ্ছে যে ব্র্যান্ড রেজিস্ট্রি থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি এ প্লাস কন্টেন্ট আপলোড করতে পারবেন। কথা হচ্ছে এ প্লাস কন্টেন্ট আপনি কীভাবে আপলোড করবেন এবং হচ্ছে যে এর প্রসেসগুলো কী কী। সো বেসিকলি আমরা যখন এরকম হচ্ছে অ্যামাজন সেলার সেন্টারে চলে আসবো বা ব্যাক এন্ডে থাকবো, আমরা অ্যাডভার্টাইজিংয়ে চলে যাবো। যাওয়ার পর আমরা এখানে এ প্লাস কন্টেন্ট ম্যানেজারে চলে যাবো। যাওয়ার পর আমরা দেখতে পাবো যে এখানে বেশ কিছু অপশন আছে। সো এগুলো হচ্ছে বেসিকলি যেগুলো আমরা অলরেডি আপলোড করে ফেলছি, আমরা এগুলো দেখবো না। আমরা চলে যাবো এখানে স্টার্ট ক্রিয়েটিং এ প্লাস কন্টেন্ট। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রজেক্ট ডেসক্রিপশন আছে, যেটা নিয়ে আমরা মূলত কথা বলতেছি, এবং এখানে বেসিক এবং প্রিমিয়াম নামে দুইটা অপশন আছে। সো বেসিকলি এ প্লাস কন্টেন্টকে আমরা দুইটাভাবে ডেসক্রিপশন সেকশনে দিতে পারি। একটা হচ্ছে বেসিক প্লাস কন্টেন্ট, যেটা একটু লিমিটেড, যেটাতে মাত্র 5টা আমরা হচ্ছে মডিউল দিতে পারি, এবং এই ইমেজ সাইজগুলো একটু ছোটো হয়, এবং এটা একটা স্ট্যাটিক পেজ হয় না, মানে একসাথে মনে হয় না। একটু পরে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আর একটা হচ্ছে প্রিমিয়াম, যেটা হচ্ছে যে মনে হচ্ছে যে পুরোটা মিলেই একটা ইমেজ, পুরো সবগুলো মডিউল মিলে মনে হচ্ছে যে একটা ইমেজ। মডিউল কি, জিনিসগুলো কি খুব সহজে বুঝে যাবেন, একদমই অরিজিনাল কিছু নেই। আমি যদি একটা এক্সাম্পলে চলে যাই,
তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা প্রজেক্ট ডেসক্রিপশন, এবং এইখানে এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা বুঝতে পারতেছি এটা একটা ইমেজ আলাদা আলাদা। সো এটা একসাথে পুরোটা এমন না যে পুরোটা মিলে একটা ইমেজ, এমন মনে হচ্ছে না। বাট আমরা পক্ষান্তরে যদি এখানে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মনে হচ্ছে পুরোটা মিলেই একটা ইমেজ, পুরোটা মিলেই একটা সেকশন। যাতে আমি যদি এখানে ক্লিক করে দেখে যে এটা আসলে মূলত এতটুকু একটা ইমেজ, পরে এখানে আরেকটা ইমেজ ক্রিয়েট করা হয়েছে, যেমন এটা আরেকটা ইমেজ। সো দুই রকম এখানে অনেকগুলো ইমেজের সমন্বয়, মানে এইগুলো প্রত্যেকটা ইমেজকে এখানে মূলত একটা মডিউল বলে, এখানে একটা মডিউল, এখানে আরেকটা মডিউল, এভাবে করে প্রত্যেকটা মডিউল এখানে দেওয়া আছে। সো এবং এটা দেখতে পাচ্ছেন যে একটু চওড়া, রাদার দ্যান দিস ওয়ান। আমরা যদি এটা দেখি, এটা একটু প্রিমিয়াম প্লাস কন্টেন্ট থেকে তুলনামূলক অনেক ছোট। সো আমরা যদি আবার ব্যাক এন্ডে চলে যাই, সো আমরা প্রথমত সাধারণত সবার বেসিক হচ্ছে যে এ প্লাস কন্টেন্ট মডিউল থাকে। সো অনেক সময় দেখা যায় যে আপনার প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট মডিউলটার অ্যাক্সেস থাকে না, যেটার জন্য আপনাকে হচ্ছে খুব সহজেই আপনি চাইলে এটা নিতে পারেন। সেটা হচ্ছে যে এক হচ্ছে আপনাকে প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট যদি অ্যাপ্রুভ পেতে হয়, আপনাকে হচ্ছে যে এখানে কিছু বেসিক এ প্লাস কন্টেন্ট আপনাকে অলরেডি আপলোড করতে হবে। সো আপনি এত যদি জটিল বিষয়টা মনে হয়, আপনি জাস্ট, কারণ অ্যামাজনের রুলসগুলো চেঞ্জ হয়তো অনেক, সো আপনি জাস্ট একটা কেস করলেই হয়ে যাবে যে আমি চাচ্ছি যে আমার এখানে প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট অ্যাক্সেস পাইতে। তখন তারা বলে দিবে যে আপনি এলিজিবল না, কেন প্রিমিয়াম প্লাস কন্টেন্ট কেন আপনার দেখা যায় না। তার সো বেসিক সাধারণত হচ্ছে যে আপনাকে অ্যারাউন্ড 5টার মতো, আগে ছিল 10টা, এখন 5টা করে ফেলছে, পরে আবার চেঞ্জ করে ফেলতে পারে। সো হচ্ছে যে বেসিক এ প্লাস কন্টেন্ট আপনাকে পাবলিশ করতে হবে, তখন হচ্ছে আপনি প্রিমিয়াম প্লাস কন্টেন্ট আপলোড করতে পারবেন। এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে ব্রাঞ্চ স্টোরিটা আপলোড করতে হবে, তখন কি প্রিমিয়াম প্লাস কন্টেন্টের অ্যাক্সেসটা দেওয়া হয়। সো আপনি এটা নিয়ে অরিড না হয়ে আপনি জাস্ট একটা কেস করে আমার সাথে ক্রস চেক করে দেখতে পারেন যে কেন আপনার হচ্ছে প্রিমিয়াম প্লাস কন্টেন্ট আপনার অ্যাক্সেস নাই। সো আপনাকে তারা বলে দিবে, সেই অনুযায়ী আপনাকে হচ্ছে যে কাজগুলি হয়ে যাবে। সো হোপফুলি যে আপনারা বেসিক প্লাস কন্টেন্ট, প্রিমিয়াম প্লাস কন্টেন্টের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। ব্র্যান্ড স্টোরি কি সেই জিনিসটা যদি আমি একটু করে বলে দিই, যেহেতু আমাদের এখানে কথা বলতেছি মডিউল নিয়ে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক এই প্লাসের উপরে বা প্রজেক্ট ডিসক্রিপশনের উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রম দ্য ব্র্যান্ড নামে একটা অপশন। সো এইটাকে মূলত ব্র্যান্ড স্টোরি বলে, যদিও এই ব্র্যান্ড স্টোরিটা খুব একটা ওয়েল মেড না। আমরা আরেকটাতে চলে যাই, লেটসে এটাতে চলে আসি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্র্যান্ড স্টোরি আছে, যেখানে এই ব্র্যান্ড সম্পর্কে কথাবার্তা বলা আছে, ব্র্যান্ডটা কী করে না করে এই বিষয়গুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আছে। এবং এখানে হচ্ছে যে তাদের অন্য সবগুলো প্রজেক্ট এখানে হচ্ছে যে দেওয়া আছে, মিশন এবং ভিশন দেওয়া আছে। তো বেসিক্যালি এটা কাইন্ড অফ একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে, তারপরে হচ্ছে যে মানুষজন যারা কিনে তারা যেন রিপিটেডলি এখানে কিনে একটা ট্রাস্ট পায়, এই ব্যাপারগুলো এখানে আসলে বিল্ড করে। সো এটা হচ্ছে ব্র্যান্ড স্টোরি, এটা এক ধরনের হচ্ছে যে এনহ্যান্স কন্টেন্ট, ঠিক আছে। সো আমরা আবার প্যাকেজে চলে যাই। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেসিক প্লাস কন্টেন্ট বুঝলাম জিনিসটা কি, প্রিমিয়াম প্লাস কন্টেন্ট কি, দুটো পার্থক্য কি, ব্র্যান্ড স্টোরি কি এবং এটা কী করে সে সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়েছে। এবং আমাদের আরেকটা নতুন অ্যাডিশনাল হচ্ছে যে কন্টেন্ট টাইপস নিয়ে আনতেছে, যেটার নাম শপেবল কালেকশনস, যেটা আপাতত আমাদের না জানলে হবে, আমাদের অবশ্য হচ্ছে যে এই প্লাস কন্টেন্ট এবং ব্র্যান্ড স্টোরিটা বুঝলেই আপাতত হবে। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এখন বিভিন্ন মডিউল বোঝার চেষ্টা করবো এবং কীভাবে ক্রিয়েট করে। সো আমরা দেখতেই পাচ্ছি ক্রিয়েট এ প্লাস কন্টেন্ট, বেসিক প্লাস কন্টেন্ট ক্রিয়েট করলে ক্লিক করলে আমাদের এই অপশনটা চলে আসবে। এখানে আমাদের বিভিন্ন মডিউল অ্যাড করতে হবে। আমি অ্যাড মডিউলে ক্লিক করব, করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের মডিউল আছে। সো এখানে আমরা একটা মডিউল দেখতে পাচ্ছি যে এটা শুধুমাত্র লোগোর জন্য, এই মডিউলটা লোগোর জন্য। তারপর বিভিন্ন সাইজ, এখানে হচ্ছে যে কম্প্যারিজন চার্জের জন্য, মানে একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্ট কম্পেয়ার করার একটা চার্জ আছে। তারপর এখানে আমরা বিভিন্ন ধরনের 4টা ইমেজ, আমরা এখানে কি ফিচারকে এক্সপ্লেন করতে পারবো 4টা ইমেজ দিয়ে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা ইমেজকে চাইলে আমরা এভাবে দিতে পারি। তারপর এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে একটা ওভারলে দিয়ে ইমেজ দিতে পারি, এখানে একটা ওভারলে দিয়ে আরেকটা ইমেজ দিতে পারি, এখানে চাইলে আমরা টেক্সট দিতে পারি শুধুমাত্র, এখানে চাইলে আমরা টেক্সট দিতে পারি, এখানে চাইলে আমরা একটা ইমেজের সম্পর্কে কিছু কথাবার্তা বলে এখানে আবার কিছু কথাবার্তা বলতে পারি। তাহলে আমরা এইগুলো হচ্ছে বিভিন্ন মডিউল, হ্যাঁ, এই মডিউলের আমাদের যখন এ প্লাস কন্টেন্টটা ডিজাইন করা হবে, এই মডিউলের মধ্যে, এটা আমরা বেসিক নিয়ে কথা বলতেছি, এই মডিউলের মধ্যে থেকে পিক করে করে আসলে ডিজাইনটা করা হবে। যখন ডিজাইনটা করা হয়ে যাবে, তখন আমরা যখন আপলোড করতে যাব, তখন প্রথম যে ইমেজটা আমরা ক্রিয়েট করেছি বা প্রথম যে মডিউলের জন্য আমরা ইমেজ ক্রিয়েট করেছি, সেটা যদি লোগো হয়ে থাকে তাহলে আমরা লোগো সিলেক্ট করব, করার পর হচ্ছে যে আমরা ক্লিক করব এবং এখানে আবার ক্লিক করে আমরা আমাদের
ইমেজকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপলোড ইমেজে ক্লিক করতে হবে, করার পর লেটস সে হচ্ছে যে আমরা এখানে কতগুলো দেখতে পাচ্ছি, যেখানে যেমন আমাদের একটা কতগুলো A+ এর মডিউল করা আছে একটা A+ এর জন্য। সো আমরা এখানে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। সো এটা এখানে আপলোড হয়ে গিয়েছে। সো আমাদের যেটা করতে হবে, যেমন আমি হচ্ছে যে এই ইমেজটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যানার। সো আমরা লেটস হচ্ছে যে আমি এটাকে এখানে অ্যাড করব। তার আগে আমার এখানে কিছু অল টেক্সট আমি দিব। অল টেক্সট মানে হচ্ছে ইমেজের পিছনে অল্টারনেটিভ টেক্সট, কিছু টেক্সট দিয়ে ইমেজটাকে এক্সপ্লেন করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের হেল্প করে যে এসইওতে হেল্প করে, এটা আমাদের হেল্প করে যে ইমেজগুলো র্যাঙ্কিং করতে গুগল এবং অন্য জায়গায় হেল্প করে, এবং এটা এসইওতে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। সো আমরা এখানে অল টেক্সট দিয়ে দিব যে কিওয়ার্ড রিসার্চ করার পরে বা এই প্রোডাক্টটা কী সম্পর্কে সেই অল টেক্সটগুলো আমরা এখানে দিয়ে দিব। ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা আমরা দেখতে পাচ্ছি যে রানিং বেস্ট, এভাবে এখানে 100 ক্যারেক্টার্স পর্যন্ত আমরা অল টেক্সট দিতে পারবো। সো আমরা এইভাবে অ্যাড করে ফেললে এটা অ্যাড হয়ে যাবে। সো আমি এটা অ্যাড করতে চাচ্ছি না, যেহেতু এটা আমার হচ্ছে যে রিকোয়ার্ড প্রোডাক্ট না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। সো এটা ডিলিট করে দিয়েছি। সো আমাদের হচ্ছে যে আমরা এখান থেকে ব্যাক করি আপাতত। সো আমরা বুঝতে পারছি যে এখানে আমরা একটার পর একটা মডিউল অনুযায়ী ইমেজগুলো আমরা আপলোড করব। আর একটু বোঝার সুবিধার্থে আমি একটা কাজ করি, আপনাদেরকে ইমেজগুলো দেখাই যে আমাদের এখানে A+ ইমেজটা পেজটা এখানে ডিজাইন করা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ডিজাইনটার জন্য আমাদের প্রথম মডিউলটা হচ্ছে যে এমন একটা মডিউল নেওয়া হয়েছে, এবং যেখানে হচ্ছে যে আমাদের ব্র্যান্ড নেম আছে এবং অন্য কথাবার্তা বলছে। পরের ইমেজটা এমন। সো আমরা দেখতে পাচ্ছি যে কোনটা কি, ঠিক আছে। সো আমরা এভাবে করে ক্রস চেক করে দেখতে পাচ্ছি কোনটার পর কী আসবে। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে যে যখন আপলোড করবো আমরা ওই সিরিয়াল অনুযায়ী ওই মডিউলটা খুঁজে নেব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মডিউলটা হচ্ছে দেখতে এমন, এবং এটার জন্য তাহলে আমাদের এই ধরনের একটা মডিউলের খুঁজে আমাদের হচ্ছে যে এখানে আপলোড করতে হবে। সেটা বেসিকলি হচ্ছে তো বেসিক A+ কন্টেন্ট নিয়ে কথা বলতেছি। আমরা যদি এখন একটু ব্যাক করি এখান থেকে, ওকে, এবং প্রিমিয়ামে ক্লিক করার পরে এখানে প্রিমিয়ামের ইমেজ আসলে আরও বিস্তর থাকে মডিউলসগুলো, এবং আমরা অনেক ধরনের ইমেজ অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। এখানে কম্পারিজন চার্টসগুলো একটু ডিফারেন্ট। সো এটা আরেকটু প্রিমিয়াম, কারণ নামটাই প্রিমিয়াম। সো আমরা যেটা করবো, আমরা হচ্ছে লেটস সে হচ্ছে এখানে কী মডিউল এক্সট্রা আমরা পাচ্ছি দেখিনি। আমাদের এখানে বিভিন্ন ধরনের কম্পারিজন চার্টস আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও অ্যাড করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো হচ্ছে যে হটস্পট অ্যাড করা যায়। মিনিং হচ্ছে যে বিভিন্ন জায়গায় এরকম মাউস নিয়ে গেলে, কার্সর নিয়ে গেলে হচ্ছে যে এই পয়েন্টগুলো নিয়ে বিভিন্ন কথা বলবে, যে এইটার কোনো একটা ফিচার বা কোনো বিষয় নিয়ে বলে দিবে ওই জায়গায় কী লেখা আছে। চাইলে আমরা এটা টেক্সট দিয়ে দিতে পারি। এখানে হটস্পট আরেকটা অপশন আছে। এখানে আমরা নেভিগেশন ক্যারোসেল বলে, মানে ক্লিক করলে চেঞ্জ হবে। আমরা কোশ্চেন আনসার দেখতে পাচ্ছি, FAQ সেকশন, যে প্রশ্ন এবং আনসার থাকবে। এভাবে আমরা আরও বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি আমরা এখন যেটা করব, আমরা একটু ব্যাক করবো এখান থেকে। সো জাস্ট একটু বোঝার সুবিধাতে যে আমরা এখানে মডিউলগুলো অ্যাড করে নিব। তো যেমন আমি লেটস সে হচ্ছে এই মডিউলটা অ্যাড করছি, তারপর আমি নিচে এসে আরেকটা মডিউল অ্যাড করবো, যে আমি চাচ্ছি যে এরপরে আমি এটা দিব, তারপর আমি আরেকটা মডিউল অ্যাড করবো, চাচ্ছি আমি ভিডিও দিব। এভাবে করে আমরা চাইলে মডিউলগুলো অ্যাড করে নিতে পারি। দিয়ে আমরা জাস্ট এখানে যেমন ইমেজ দিতে হবে আমাকে 3টে ইমেজ, ইমেজের সাইজ কেমন বলা আছে। সো 3টে ইমেজ আমি আপলোড করবো। এটার টেক্সট কী হবে, কোন অ্যাসেনের জন্য ইমেজগুলো অ্যাপ্লিকেবল হবে সেই অ্যাসেনগুলো আমরা দিয়ে দিব, হেডলাইন দিয়ে দেবো, এভাবে আমরা দিয়ে দিব। সো এই জিনিসটা এখানে দেখানো আপনাদের জন্য মুশকিল হবে। আমি যেটা করি, আমি অলরেডি আমরা অ্যাপ্লাই করছি এমন একটা সেকশন আমি দেখাই দিয়েছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি চাইলে কিন্তু আপ ডাউন করতে পারি। যেমন এখানে আমি চাচ্ছি যে এটা উপরে দিব। সো আমি ক্লিক করলাম, এটা উপরে চলে আসছে। আমি এটা নিচে ক্লিক করলে নিচে চলে যাবে। যেভাবে করে আমরা 7টা মডিউল আমরা অ্যাড করতে পারবো প্রিমিয়াম A+ কন্টেন্টে। আমি এগুলো সব কেটে দিচ্ছি। অ্যান্ড দেন আমি ব্যাক করব। অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে যে কোনো একটা A+ কন্টেন্ট পিক করলাম, যেটা করার পর এটা আপলোড করে ফেলার পর মোবাইল ভার্সনে দেখতে এমন দেখাচ্ছে, এবং ডেস্কটপ ভার্সনে হচ্ছে যে এটা এমন দেখাচ্ছে। সো আমি যেটা করব, আমি হচ্ছে যে এটাকে এডিট ক্লিক করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে জিনিসগুলো ওরা কী করেছে এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই ইমেজটা দিয়েছি। এই ইমেজটাতে যদি আমি এডিটে ক্লিক করি, এখানে আমাদের অলরেডি এটার অল টেক্সট দেওয়া আছে। এখানে হচ্ছে যে দুটোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইল ভার্সনটা এবং হচ্ছে যে ডেস্কটপ ভার্সনটা দেওয়া আছে, দুটোর সাইজ ডিফারেন্স আছে। আমি কেটে দিলাম এখানে। তারপর আমি নেক্সট যদি আসি, আমি দেখতে পাচ্ছি এখানে আমরা এখানে ভিডিও আপলোড করেছি। সো এটাতে ক্লিক করলে ভিডিওটা ওপেন হবে। সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভিডিওটা আপলোড করা আছে, এবং এখানে হচ্ছে যে প্রিভিউর জন্য একটা ইমেজ আপলোড করা আছে।
তারপর আমরা নিচে চলে আসলে আমরা এখানে এই যে ক্যারোসেলগুলো আছে যে ইমেজগুলো ক্লিক করলে নেক্সট নেক্সট আসবে। তারপর আরও কয়েকটা আমরা যেমন এখানে আরেকটা ইমেজ দিয়েছি প্রিমিয়াম ফুল একটা ইমেজ ফুল ইমেজ দিয়েছি। এখানে আমরা আবার হচ্ছে এখানে কিছু ক্যারোসেল দিয়েছি, কোয়েশ্চেন আনসার এফএকিউ সেকশন এখানে আছে, এখানে কম্প্যারিজন টেবিল আছে। সো আমরা মোটামুটি হচ্ছে যে এভাবে হচ্ছে যে আমাদের প্রিমিয়াম প্লাস কন্টেন্ট এখানে অর্গানাইজ করছি। যখন হচ্ছে যে আমাদের প্রিমিয়াম প্লাস কন্টেন্ট যখন আপনি আপলোড করতে যাবেন ঠিক এভাবেই আপনি মডিউল বাই মডিউল একটা একটা করে আপলোড করবেন, যেভাবে ডিজাইন করে দিবে। ইমেজগুলো আপনি কই পাবেন? অবশ্যই আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, তার ইমেজগুলো কোথায় আছে, ইনফরমেশনগুলো কেমন হবে, দেখতে কেমন হবে, সব সে প্রোভাইড করে দিবে। অ্যান্ড দেন আপনি ওই অনুযায়ী হচ্ছে যে এগুলো আপলোড করে দিবেন। সেকেন্ড হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে এটাকে আপলোড করতে হবে। সো আপলোড করার জন্য আমাদের যেটা করতে হয়, আমরা সাধারণত যেটা করি যে নেক্সট ক্লিক করব যখন আমাদের এই ইমেজটাই শেষ হয়ে যাবে, এই ইমেজগুলো আপলোড করা হয়ে যাবে। সো আমরা নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আসলে বেসিক্যালি অ্যাসিন দিতে হবে, যে কোন অ্যাসিনের জন্য এই প্লাস কন্টেন্টটা আমরা বানিয়েছি। সো আমরা এখানে ক্লিক করে চাইলে অ্যাসিন সার্চ করে দেখতে পারি যে আমার অ্যাসিন কোনটা, এটা আমি সার্চ করে দেখতে পারি। সার্চ করে দেখার পরে আমাকে অ্যাসিন চলে আসবে, বা আমি অ্যাসিন পেস্ট করে আমি এখানে দিতে পারি। এটা অলরেডি হচ্ছে 6টা অ্যাসিনের সাথে অলরেডি অ্যাপ্লাই করা আছে। সো এবং হচ্ছে যে আমরা যদি এখানে ক্লিক করি, এটা আমরা দেখতে পাচ্ছি কোন অ্যাসিনের জন্য এটা অ্যাপ্লাই করা আছে। সো এখানে জাস্ট অ্যাসিনগুলো আমরা আসলে এখানে পেস্ট করা আছে, যে আমি জাস্ট পেস্ট করতেছি, বা প্যারেন্ট অ্যাসিনটা আমি কপি করি, এখানে আমি জাস্ট এখানে দিই। দেওয়ার পর হচ্ছে এখানে অ্যাসিনটা দেখতে পাচ্ছেন, তো আমি এটা ক্লিক করলে হচ্ছে যে অ্যাসিনটা আসলে এখানে অ্যাড হয়ে যাবে। সো আমি চাইলে আরও যদি এটা এমন হয় যে এমন একটা ডিজাইন যেটা অন্য অন্য অ্যাসিনের সাথে অ্যাড করা যাবে, কয়েকটা অ্যাসিনের সাথে, আমরা চাইলে সেভাবে বাল্কে অ্যাসিন সিলেক্ট করতে পারি। করার পর আমরা অ্যাপ্লাই কন্টেন্টে ক্লিক করব, করলে এটা সাবমিশনে চলে যাবে 7 ডেজের জন্য অ্যারাউন্ড। তারপর হচ্ছে এটা ক্রস চেক করার পর এটা অ্যাপ্রুভ হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এটা পাবলিশ হয়ে যায়। সো আমি চাইলে এরপর নেক্সট যাবো রিভিউ অ্যান্ড সাবমিটের জন্য, এরপর নেক্সট অ্যাপ্রুভের জন্য, এবং নেক্সট হচ্ছে আমি পাবলিশ করার জন্য। সেটা আমরা কিছুদিন আগে আমরা এটা পাবলিশ করে দিয়েছি। সো আই থিঙ্ক আপনারা একটা প্লাস কন্টেন্ট হচ্ছে যে কীভাবে আপলোড করে অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন। স্টিল আপনারা যখন প্লাস কন্টেন্ট আপলোড করতে যাবেন, আপনাদের কিছু হয়তো বা এরর ফেস করতে পারেন আপনারা, যেহেতু আপনারা প্রথমবার করতে যাবেন। যদি প্রথমবার করতে যান তাহলে একদমই সেখানে না ঘাবড়ে চিন্তা করতে হবে, যে আপনারা এররটাকে বোঝার চেষ্টা করবেন, এবং সেই অনুযায়ী যদি আপনি প্রপারলি ইমেজ সাইজ অনুযায়ী, ইমেজের সিরিয়াল অনুযায়ী যদি আপনি প্রপারলি ইমেজগুলো পিক করেন, এখানে দেন, এবং যেভাবে আমি প্রসেসটা বলছি ফলো করেন, আপনার প্রবলেম হবে না। স্টিল আপনারা কোনো সেকশনে যদি আজকে যান, অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপ আছে, সেখানে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। এখন এখানে একটা বিষয় আছে, যখন আপনি প্লাস কন্টেন্ট আপলোড করতে যাবেন, যদি আপনার এখানে এমন কোনো ক্লেম থেকে থাকে, যেমন বেস্ট প্রোডাক্ট, নাম্বার 1 প্রোডাক্ট, তারপর আপনি এমন কোনো ওয়ার্ড ইউজ করলেন যেটা আসলে আপনার কাছে প্রুভ নাই যে এটা এই ব্যাপারটা কিউর করে, যেটা আমরা আমাদের টাইটেল বুলেট পয়েন্টসের ক্ষেত্রে বলেছিলাম, যে আমরা কোনো যদি ক্লেম করি, বা আমরা যদি কোনো প্রহিবিটেড ওয়ার্ড ইউজ করি আমাদের প্লাস কন্টেন্টে, তাহলে এই প্লাস কন্টেন্টটা পাবলিশ হবে না, বরঞ্চ আমাদের লিস্টিংটাই সাপ্রেসড হয়ে যাবে। সো আমাদেরকে তখন আইডেন্টিফাই করতে হবে যে ইস্যুটা কথা হয়েছে। সো আপনার যদি এমন কখনো হয়, আপনাকে অবশ্যই আবার এই জায়গাটায় প্রথমে এসে দেখতে হবে যে এখানে এমন কোনো শব্দ আছে কি না যেটা আপনার হচ্ছে যে লিস্টিং অ্যামাজনের রুলস ভায়োলেট করতেছে। সেকেন্ড হচ্ছে আপনাকে হচ্ছে যে অবশ্যই একটা কেস ক্রিয়েট করে হচ্ছে যে জানতে হবে যে সমস্যা কি। সাধারণত তারা বলে দেয় যে কোন ওয়ার্ডের জন্য আপনার হচ্ছে যে ওয়ার্ডগুলোর জন্য হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে, তখন আপনি সেই ওয়ার্ডগুলো হচ্ছে যে রিমুভ করে আপনাকে আবার রিসাবমিট করবেন, করলে আপনার এই জিনিসটা ফিক্স হয়ে যাবে। আর হচ্ছে যে আপনি যখন এই প্লাস কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক সময় দেখা যাবে যে ক্লায়েন্ট আপনাকে কাছে সাজেশন চাইতে পারে, যেমন ক্লায়েন্ট বলতে পারে আমি এই অ্যাসিনটার জন্য এই প্লাস কন্টেন্ট করতে চাই, বা আপনিও মাঝে মধ্যে সাজেশন দিতে পারেন যে আপনি ক্রস চেক করে দেখলেন যে আমাদের এই অ্যাসিনগুলোতে এই প্লাস কন্টেন্ট করা নাই, সো এগুলোতে এই প্লাস কন্টেন্ট করা উচিত, কারণ এটা বিভিন্ন ওয়েতে হেল্প করে আমাদেরকে। সো র্যাঙ্কিং হেল্প করা থেকে শুরু করে সেলস ইমপ্রুভ করা হতে শুরু করে, এটা অনেক ওয়েতে হেল্প করে। সো এখন আপনি যেটা করলেন, আপনি ক্লায়েন্টকে যেটা করবেন, ক্লায়েন্টকে আপনি রিপোর্ট দিতে পারেন যে এই 5টা অ্যাসিন বা 10টা অ্যাসিন আমাদের প্লাস কন্টেন্টে যেটা অ্যাড করা প্রয়োজন। সো যখন ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলো আপনাকে, হ্যাঁ আমরা এই প্লাস কন্টেন্ট অ্যাড করব, তখন হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি তাকে কিছু সাজেশন দিতে পারেন যে আমাদের প্লাস কন্টেন্টটা কেমন হইতে পারে, আমাদের এটা ডিজাইনটা কেমন হইতে পারে, কোন মডিউলটা প্রথম দিকে আমরা দিতে পারি, দিলে হচ্ছে আমাদের সেলস ইমপ্রুভের হচ্ছে যে আমাদের
চান্স বেশি। তারপর হচ্ছে যে কোন কোন টেক্সটগুলো দেওয়া উচিত, কোন পয়েন্টসগুলো হাইলাইট করা উচিত, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি আপনাদেরকে এখানে এই অ্যাসিনটা কপি করে দেখানোর চেষ্টা করি, আমি amazon.com-এ গেলাম, /dp/অ্যাসিন দিলাম অ্যান্ড দেন আমি পেস্ট করলাম। দেন আমি যে নিচে চলে আসি এ প্লাস কন্টেন্ট সেকশানে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই প্রথমে আমরা আমাদের প্রজেক্টটাকে ইন্ট্রোডিউস করে দিলাম, যেটা সাপোর্টিভ, অ্যাডজাস্টেবল এবং ব্রিথেবল। এরপর আমরা নিচে চলে আসার পর এখানে ভিডিওর থ্রুতে আমরা এটা আবার কী কী কারণে এটা ভালো, এটা ইউনিসেক্স, এটার কোয়ালিটির ব্যাপারটা বললাম, কমফোর্টেবিলিটির কথা বললাম, এটা এখানে অ্যাডভান্স ম্যাগনেটিক থেরাপি আছে সেটা বললাম, যেটা পেইন রিলিভ করে। তারপর আমরা এখানে আমাদের আরও কিছু হচ্ছে যে সারাদিনে কীভাবে এটা আমাদের হেল্প করবে সেই বিষয়গুলো এখানে আমরা ক্যারোসেলের থ্রুতে বলার ট্রাই করছি। 360 ডিগ্রি সাপোর্ট দিবে, এই পয়েন্টগুলো আমরা এখানে আনছি। সো আমরা যে এটা এখানে আনবো বা কোনটা উপরে আনবো কোনটা পরে আনবো, এই জিনিসগুলো আমরা রিসার্চ করার পর কিন্তু আমরা এসেছি, তাই না? তারপর আমরা এই জিনিস হাইলাইট করেছি এখানে যে আমাদের এই লিস্টিং, যে আমাদের এই প্রোডাক্ট হচ্ছে প্রায় 14 বছর পর্যন্ত আমাদের এটা হচ্ছে আমরা সেল করতেছি। সো এটা যে রেপুটেশন আছে, এটা হচ্ছে যে ডিজাইন ইউএসএতে করা হয়েছে। এটা সম্পর্কে আমরা সাইজ চার্ট এখানে দিয়েছি যে কোন কোন সাইজের জন্য কেমন হবে, সাইজ ইঞ্চেস এবং সেন্টিমিটার দেওয়া আছে। সো আমরা এখানে কয়েকটা পয়েন্ট কিন্তু হাইলাইট করতেছি, তাই না? এখানে আমরা আমাদের প্রোজেক্টের সাথে হচ্ছে যে অন্য অন্য প্রোজেক্টগুলোর কী কী সমস্যা সেটা হাইলাইট করেছি। তারপর আরও অন্য কিছু পয়েন্ট দিয়েছি, এটা প্রফেশনালি কেন এটা খুব ভালো। এখানে কিছু আমরা কোয়েশ্চেন আনসার সেকশন দিয়েছি। এখন এখানে এই জিনিসগুলো যে আমরা দিয়েছি এটা কিন্তু আমরা রিসার্চ করেছি, কম্পিটিটর দেখেছি, বোঝার চেষ্টা করেছি আমাদের কোন কোন বিষয়গুলো পজিটিভ দিক আছে আমাদের প্রোডাক্টটা, সেটা অ্যানালাইজ করার ট্রাই করছি। কোন কোন বিষয়গুলো আমাদের কম্পিটিটরের নেগেটিভ দিক আছে সেগুলো অ্যানালাইজ করার ট্রাই করছি। তারপর ওই সেলিং পয়েন্টগুলোকে নিয়ে আমরা গুছিয়ে বিষয়গুলোকে অর্গানাইজ করে তখন আমরা প্ল্যান করছি যে আমাদের প্রথমটা এমন হবে, প্রথম যে ব্যানারটা এমন হতে পারে, সেকেন্ড ব্যানার আমরা এই ব্যাপারগুলো বলবো, থার্ড ব্যানার এই ব্যাপারগুলো বলবো। এটা বেসিক্যালি ডিজাইনের ফ্যাক্টর সম্পূর্ণ বলবো না, এটা একটা রিসার্চ ফ্যাক্টর যে আপনি ওকে হেল্প করতেছেন কীভাবে কী করতে হবে, কোন কোন বিষয়গুলো আগে পরে আনলে ভালো হবে। দেন যখন ফাইনালাইজ হবে সে যদি আপনার ডিজাইনটা, আপনার ডিজাইন সেন্সটা বা আপনার হচ্ছে যে রিকোয়ারমেন্টসটা বা রিসার্চটাকে যদি সে অ্যাপ্রুভ করে, তখন হচ্ছে যে ডিজাইনিংয়ে হচ্ছে যে আপনারা যাবেন, আপনার ক্লায়েন্ট যাবে বা আপনি যদি ডিজাইনিং পারেন আপনাকে বলবে বা অন্য কোনো একটা ডিজাইনার হায়ার করে সে ডিজাইন করে হচ্ছে যে আপনাকে ফাইলগুলো দিবে আপনি আপলোড করার জন্য। সো এটা খুব গুরুত্বপূর্ণ যে বোঝা যে এ প্লাস কন্টেন্টের ক্ষেত্রে যে কোন কোন সেলিং পয়েন্টগুলো আপনি অ্যাড করলে আপনার জন্য সুবিধা হবে। সো এটা আপনাকে আসলে আপনার ক্লায়েন্টের ট্রাস্ট পাইতে আরও বেশি হেল্প করবে। সো আমরা আজকের ক্লাসে বুঝতে পারলাম যে এ প্লাস কন্টেন্ট কি, বেসিক এ প্লাস কন্টেন্ট, প্রিমিয়াম প্লাস কন্টেন্ট, ইভেন আমরা ব্র্যান্ড স্টোরিনেও আমরা আইজি পেয়েছি। কী করলে হচ্ছে যে কোন কোন রিকোয়ারমেন্টসগুলো ফলো করলে হচ্ছে আমরা হচ্ছে প্লাস কন্টেন্ট আপলোড করতে পারবো, এই বিষয়গুলো আমরা জেনেছি। এবং হচ্ছে যে একটা প্লাস কন্টেন্ট আপলোড করার প্রসেসটা আমরা যেমন জেনেছি, এর সাথে সাথে আমরা জেনেছি যে আমরা চাইলে হচ্ছে যে রিসার্চ করে কীভাবে একটা প্লাস কন্টেন্ট প্রিপেয়ার করতে হয় সেই গাইডলাইনটা আমরা চাইলে আমাদের ক্লায়েন্টকে দিতে পারি। এছাড়াও আমরা যখন আমাদের কাজটা সম্পূর্ণ করব, আমরা স্ক্রিনশট সহ আমাদের ক্লায়েন্টকে যখন আমরা আপডেট দিব যে এই আমাদের এই কাজগুলো শেষ হওয়ার পর হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের হয়তো বা 1 ডে or 2 days or few days ওয়েট করতে হবে অ্যামাজনে এটা পাবলিশ হওয়া পর্যন্ত। আমরা গুছিয়ে এই বিষয়গুলো কিন্তু এক্সপ্লেন করে দিব যেন ক্লায়েন্ট ডিসস্যাটিসফাইড না হয়ে যায়। সো আই বিলিভ যে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোনো ইস্যুস থেকে থাকে কোনো জায়গায় যদি আপনাদের কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন হয় আরও জানতে চান, অবশ্যই আমাদের জানাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি ইউটিউব আছে, গুগল আছে এবং অন্য অনেক রিসোর্সেস আছে যেগুলো আপনারা গো থ্রু করলে আপনাদের নলেজটা আরও বাড়বে। সো আমরা তো এখানে হচ্ছে যে আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝানোর ট্রাই করতেছি, কিন্তু হচ্ছে যে আপনি যদি আরেকটু ভালো জানতে চান, আরও রিসার্চ করেন, তখন আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে। সে প্রশ্নগুলোর ক্লারিফিকেশন আপনি পেয়ে যাবেন, তখন আপনার জন্য সহজ হবে। অ্যাট দ্য সেম টাইম যে জায়গায় আপনি ক্লারিফিকেশন পাচ্ছেন না সে জায়গায় আমাদের কাজ করতে পারেন। সো আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। গুড বাই।